প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব মাধ্যমিক রচনা সাজেশন 2026, অর্থাৎ মাধ্যমিক প্রবন্ধ রচনা সাজেশন 2026 উত্তর সহ 100% কমন পাবে। তো তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা সাজেশন হিসেবে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সরাসরি এখানে উল্লেখ করা আছে, বলা আছে মাধ্যমিক 2026 রচনা প্রবন্ধ রচনা সাজেশন, অর্থাৎ মাধ্যমিক 2026 বেঙ্গলি প্রবন্ধ রচনা সাজেশন। তো তোমাদেরকে বলে রাখি, বোর্ডের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র আগের শিক্ষাবর্ষে এসে যাওয়া প্রশ্ন সাধারণত রিপিট হয় না। তো আগের বর্ষটি ছেড়ে বাকি সমস্ত বিগত বছরের রচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং একাধিকবার রিপিট হয়েছে, অন্য নামে একই ধরনের প্রবন্ধ রচনা এসেছে। তো সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে মাধ্যমিক বাংলা রচনা বিগত বছরের অ্যানালিসিস। তো এখানে বিভাগ এবং রচনা এবং সাল আমরা রেখেছি, বিভাগ রচনা এবং সাল। তো তোমাদেরকে বলে রাখি, দৈনন্দিন বা বর্তমান জীবনের বিজ্ঞান 2017, 22 এবং 2025 সালে এসেছে। তার পাশাপাশি বলে রাখি, বিজ্ঞানের ভালো মন্দ 2020 সালে এসেছে, এটা কিন্তু বিজ্ঞান সম্পর্কিত, ঠিক আছে। তারপরে বলা আছে মানব কল্যাণের বিজ্ঞান 2024। তারপরে কিন্তু বলা হয়েছে বিজ্ঞান ও কুসংস্কার, এটা কিন্তু 2019 সালে এসেছিল। বর্তমান যুগ ও কুসংস্কার, এটা কিন্তু 2023 সালেও এসেছিল। তাহলে বিজ্ঞান ও কুসংস্কার এই যে প্রশ্নটি অর্থাৎ প্রবন্ধ, এটা কিন্তু 2019 সালে এসেছিল এবং বর্তমান যুগ ও কুসংস্কার এটা কিন্তু 2023 সালে এসেছিল। এটা কিন্তু বিজ্ঞান সম্পর্কিত হলো। এবার আমরা আলোচনা করব পরিবেশ সম্পর্কিত। তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ পরিবেশ সম্পর্কিত লেখা আছে। তো পরিবেশ সম্পর্কিত হলো একটি গাছ একটি প্রাণ, এটা 2017 সালে এসেছিল, 2026-এও কিন্তু আসতে পারে। তারপরে বলা আছে পরিবেশ সুরক্ষা ছাত্র সমাজের ভূমিকা 2018। তারপরে কিন্তু বলা আছে বিশ্ব উষ্ণায়মান 2019 সালে এসেছিল। তারপরে বলা আছে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার 2020 সাল। তারপরে কিন্তু উল্লেখ করা আছে পরিবেশ ও মানুষ 2020, বন ও বন্যপ্রাণ সংরক্ষণ 2023 এবং বন্য সংরক্ষণ 2025। এটা কিন্তু পরিবেশ সম্পর্কিত প্রবন্ধ রচনা থেকে বললাম, ঠিক আছে। এবার আমরা সরাসরি দেখে নেব বাংলা সাহিত্য সংস্কৃতি। তো বাংলা সাহিত্য সংস্কৃতি কি বলা হয়েছে? বলা হয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য 2017-23, বাংলার উৎসব 2018, বই পড়া 2018, খেলাধুলো ও ছাত্র সমাজ 2020, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী 2024। ক্লিয়ার? তারপরে এবার আমরা সরাসরি দেখে নেব আত্মকথা ও অভিজ্ঞতা ভ্রমণ। তো এই আত্মকথা অভিজ্ঞতা ভ্রমণে কি বলা হয়েছে? বলা হয়েছে তোমাদের প্রিয় পর্যটন কেন্দ্র 2017 সালে এসেছিল, তোমাদের বিদ্যালয়ের জীবনের প্রথম দিন 2018, একটি ভ্রমণের অভিজ্ঞতা 2020। তারপরে কিন্তু বলা হয়েছে এই যে সাবজেক্টটা বলছে এটা হচ্ছে আত্মকথা ও অভিজ্ঞতা ভ্রমণ। তারপরে বলা আছে একটি ভ্রমণের অভিজ্ঞতা 2020। তারপরে বলা আছে তোমাদের দেখা একটি মেলা 2022। তারপরে বলা হয়েছে একটি নদীর আত্মকথা 2022। তারপরে উল্লেখ করা আছে একটি পথের আত্মকথা 2023। তারপরে কিন্তু উল্লেখ করা আছে একটি কলমের আত্মকথা 2024। ক্লিয়ার? এবং সর্বশেষ যেটা আমরা উল্লেখ করেছি সাধারণ ও অন্যান্য, বলা হচ্ছে বই পড়া 2018, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী 2024, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ 2024, চরিত্র গঠনের খেলাধুলো ভূমিকা 2025 এবং সময়ের মূল্য 2025। ক্লিয়ার? তো তোমাদেরকে বলে রাখি 2026 মাধ্যমিক পরীক্ষার প্রবন্ধ রচনা 10 নম্বরের কমন, অর্থাৎ 10 নম্বরে কিন্তু একটি প্রবন্ধ রচনা তোমাদের আসে। তো খুব ভালোভাবে বিগত বছরের প্রশ্নগুলি লক্ষ্য করে থাকো,
তাহলে তোমরা দেখতে পাবে যে প্রতি বছর বিজ্ঞান বিষয় অথবা পরিবেশ বিষয় থেকে একটা না একটা রচনা এসেছে। সুতরাং তোমাদেরকে বিজ্ঞান বা পরিবেশ বিষয়ের একটি করে রচনা করে নিয়ে যেতে হবে। বিজ্ঞান বিষয় থেকে যে রচনাটি করতে হবে সেটি হলো কিন্তু বিজ্ঞান ও কুসংস্কার ও বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এটা কিন্তু তোমাদের করে নিয়ে যেতে হবে। তো রচনাগুলো উত্তর পাবে, নিচের আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু সরাসরি তোমরা উত্তর পেয়ে যাবে। এবং পরিবেশ বিষয় থেকে যে রচনাটি করতে হবে সেটি আমরা এখানে বলে দিচ্ছি। পরিবেশ বিষয় থেকে কোন রচনা দুটি তোমরা করবে? পরিবেশ বিষয়ের ওপর থেকে বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই দুটো থেকে কিন্তু তোমরা করে যেতে পারবে পরিবেশ থেকে। আর বর্তমানে আরও একটি টপিক রচনা খুব ভালো আসছে, সেটা হলো আত্মকথা বা অভিজ্ঞতার বিষয়। তোমার সাধারণ বা অতি সাধারণ বিষয়ে অভিজ্ঞতা নিয়ে, সুতরাং এটা তোমাদের নিজেদের লিখতে হবে। সেখানে তোমরা ভিন্ন ভিন্ন পয়েন্ট অ্যাড করতে পারো। যেমন আত্মকথা, তোমাদেরকে বলে দেয়, যেমন আত্মকথা এটা কিন্তু ফাইনাল যে ক্যাটাগরি সেট বাংলা অর্থাৎ বাঙালি সংস্কৃতি সংক্রান্ত, এই ক্যাটাগরি থেকে প্রত্যেক বছর একটি রচনা আসে তোমাদের জন্য। আর যেগুলো গুরুত্বপূর্ণ সেটা আমরা এখানে উল্লেখ করেছি, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে বাংলার উৎসব এবং বাংলার ঋতু বৈচিত্র্য, এটা কিন্তু 2017 এবং 23 সালে এসেছিল। তো তোমাদেরকে বলে রাখি, দেখো বাংলার যে টিপস অর্থাৎ মাধ্যমিক বাংলা রচনা সাজেশান অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু টিপস মিস করবে না। যেমন প্রবন্ধ রচনা কখনো কোন জায়গা থেকে মুখস্থ করে হুবাহুব লিখবে না, কারণ এটি একটি জায়গা থেকে শুধুমাত্র তুমি একা নয়, অনেক ছাত্রছাত্রী লিখছে। এক্ষেত্রে তোমাদের সবারই রচনা যদি একই হয়ে যায় তাহলে তুমি কিভাবে বেশি নাম্বার পাবে? ঠিক আছে, তো তোমার একটি রচনাকে উদাহরণ হিসেবে খুব ভালো করে দেখে নিয়ে নিজের বাড়িতে একবার লেখার চেষ্টা করবে, তাও আবার নিজের ভাষাতে। তো এক্ষেত্রে কী হবে, তোমার নম্বর বেশি পাওয়ার সুযোগ থাকবে। অবশ্যই রচনা লেখার সময় 2-1টা ছাড়া ডবল কোটেশান এইসব ব্যবহার করবে এবং মেন পয়েন্টগুলো হাইলাইট করার চেষ্টা করবে, যাতে স্যার তোমার খাতা দেখবেন তিনি সন্তুষ্ট বোধ করবেন। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।